নমঃ শিবায়। জয় শিব শম্ভু। আজ ইংরাজির 10ই আগস্ট, বাংলার 24শে শ্রাবণ, রয়েছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আপনি যদি আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে মহাদেবের ব্রত উপবাস করে থাকেন, তাহলে আশা করছি এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। ব্রতের পূর্ণ ফল লাভের জন্য অবশ্যই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে ব্রত কথা শ্রবণ করুন। আর আপনি যদি কোনো কারণে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে ব্রত উপবাস নাও করে থাকেন, তাও আংশিক পূর্ণ ফল লাভের জন্য অবশ্যই ব্রত কথাটি শ্রবণ করুন। চলুন বন্ধুরা, দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে বা কমেন্ট বক্সে হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় লিখে ব্রত কথাটি শ্রবণ করা যাক। একদম অন্যমনস্ক হবেন না, এক মনে ব্রত কথা শ্রবণ করুন। একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে একজন রাজা বাস করতেন। তিনি ধার্মিক ও পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে যমস্বরূপ ছিলেন। একদা তার স্ত্রী এক বরাননা কন্যা সন্তানের জন্ম দেন, নাম দেন সীমন্তিনী। তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র 14 বছর বয়সে বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল। এ কথা দ্বিজ সমূহ থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায়। কালক্রমে যখন সেই কন্যা বড় হয়, তখন সেও তার ভাবী বৈধব্যর কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক্য মুনির স্ত্রী মৈত্রী দেবী শরণাপন্ন হন। তিনি কন্যাকে ভবানী অর্থাৎ হরগৌরীর পুজোর পরামর্শ দেন। তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরও বলেন, উপোস করে, স্নান করে, বিরাজাসরে এবং এক মনে প্রতি সোমবারে শিবার আরাধনা করতে। এরপরে সেই কন্যা ঠিক তেমনভাবেই সব কিছু পালন করা শুরু করলেন। অতঃপর সীমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সঙ্গে সম্পন্ন হয়। এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকাডুবিতে চন্দ্রাঙ্গ জলে তলিয়ে যান। সতী সীমন্তিনী এত কিছুর পরেও সোমবার ব্রত পরিত্যাগ করেননি। এভাবে 3 বছর কেটে গেল। অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত এবং কারারুদ্ধ হন। এরপরে শুরু হয় আসল ঘটনা। জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি, বরং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে। এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে। নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিব ভক্ত হিসাবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন। তার মুখ থেকে শিব মাহাত্ম্য ও শিব তত্ত্ব সহ সব বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহারাদি এবং বাহন হিসাবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভূলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন। ভূলোকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোককাতর মলিন চেহারাদারী তার স্ত্রী সীমন্তিনীকে দেখতে পান, কিন্তু নিজ পত্নীকে এ অবস্থায় দেখে তিনি চিনতেই পারেননি এবং সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন। প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য শোক এবং পতিবিরহের বিহ্বলতার কথা রাজকুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর এহন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে। এই কথা বলে তিনি নিজ রাজ্যে পৌঁছে নিজ পিতামাতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করে অতি সত্বর গমন করেন। তার আগমনের এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ তার মাতা পিতাকে এবং সিংহাসনকে মুক্ত করে দেন। রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি। চন্দ্রাঙ্গদের স্ত্রীর সোমবারে নিত্য শিবারাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে। শীঘ্রই এই সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল। তখন চারদিক আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল। এরপর চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজসিংহাসনে অভিষিক্ত হন। রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজ পুত্রের হাতে সঁপে দিয়ে নিত্য শিব আরাধনায় লীন হন।
সেই সোমবার ব্রতের ফল তাদের ওপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো। তারপর থেকেই সোমবার শিব আরাধনার ব্রতর মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।